শরতের হিমেল হাওয়া আর দিকে দিকে কাশফুলের দোলা সবকিছু যেন জানান দিচ্ছে মহামায়া দেবী দুর্গার আগমনের বার্তা, যার অপেক্ষায় থাকে প্রতিটি বাঙালি গোটা বছর জুড়ে। বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয়া দুর্গোৎসব দুয়ারে করা নাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ক্লাব এবং পুজো আয়োজক সংগঠনগুলো দেবী মায়ের আরাধনায় ব্রতী হওয়ার লক্ষ্যে তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জোর কদমে। রাজ্যের পুজোর মূল আকর্ষণ আগরতলা শহরকে ঘিরে হলেও এই শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বিশালগড় রাজ্যের দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে থাকে বরাবর। বিশালগড়ের অন্যতম বনেদি ক্লাব রাউতখোলা যুব সংস্থা এবছর মিশরের পিরামিড থিমকে সামনে রেখে পুজোর আয়োজন করতে চলছে। বিস্তারিত জানতে গিয়ে ক্লাবের সম্পাদক সৈকত সাহা জানান, পুজোর বাজেট প্রথম দিকে বেশি ধরা হলেও তারপর বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি বিবেচনা করে বাজেট কমিয়ে আনা হয়েছে। তার পরিবর্তে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের প্রচেষ্টা করা হয়েছে ক্লাবের উদ্যোগে। পুজোর দিনগুলোতে বস্ত্র বিতরণ, প্রসাদ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ক্লাব প্রাঙ্গণে। রাউতখোলা যুব সংস্থা ক্লাব একটি বিশেষ আকর্ষণ নিয়ে আমরা রাজ্যবাসীকে উপহার দিতে যাচ্ছি। এবছরের আমাদের বিশেষ থিম থাকছে মিশরের পিরামিড তথা বালির শহর, যেটার বিস্তারিত গত প্রেস মিটে আপনাদের সবাইকে আমরা বলেছিলাম। আর আগামী 8 তারিখ অক্টোবরের 8 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় আমাদের পুজো মণ্ডপ উদ্ঘাটন হতে যাচ্ছে এবং 9 তারিখ মহাষষ্ঠী এবং পুজোর 3 দিন, দশমী 4 একদিন। এবং যেভাবে আমাদের গতবারও পূজার মধ্য দিয়ে আমরা যেভাবে জাঁকজমকপূর্ণভাবে আমরা কাটিয়েছি, আশা রাখছি এবছরও আমরা সেরকম জাঁকজমকপূর্ণভাবে আমরা পূজাটা আমরা করতে পারবো এবং রাজ্যবাসীকে একটি বিশেষ উপহার দিতে আমরা পারবো। তাছাড়াও আমাদের রাউতখোলার লোকাল এরিয়াতে আমরা এই বছর আমরা বস্ত্র দান, যেটা বস্ত্র বিতরণ হবে আমাদের পাড়ার বিভিন্ন এরিয়ার সবাইকে নিয়ে, তো সেটাও আমরা এবার বিশেষ কর্ম হিসেবে থাকছি। কত বাজেট এবার, আর মূর্তি শিল্পী বা প্রতিমা শিল্পী এবং যারা মণ্ডপ সজ্জায় কারা কারা আছে? আমাদের এই বছরের বাজেট ছিল, আমরা যখন ফার্স্ট প্রেস মিট করেছিলাম আমাদের ক্লাবের পুজো কমিটির পরে, আমাদের বাজেট ছিল প্রায় 25 লক্ষ ছুঁই। কিন্তু এই প্রেস মিটের পরে আপনারা দেখতে পেয়েছেন যে সারা রাজ্য জুড়ে কি আমাদের বন্যায় আমরা মানে একটা কবলিত অবস্থায় আমরা ছিলাম। তো আমাদের বিশালগড় রাউতখোলা যে এরিয়াটা আছে সেটাও আমাদের পুরো রাউতখোলা প্রত্যেকটা জায়গা আমরা বন্যায় এফেক্টেড হয়েছি। তার জন্য আমরা এবছর আমাদের ক্লাবের পক্ষ থেকে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ত্রাণ শিবির বলুন। অন্যদিকে রাজ্যের পর্যটনের বিভিন্ন ক্ষেত্রকে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করেছে বিশালগড়ের অপর এক প্রাচীন ক্লাব বিশ্বপ্রিয় ক্লাব। এবছর তাদের থিম রয়েছে ত্রিপুরার পর্যটন। মূলত রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীরা দিনরাত কাজ করে সেই থিমকে ফুটিয়ে তোলার লক্ষ্যে প্রচেষ্টা জারি রেখেছেন। ক্লাবের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও জানান, পুজো আয়োজনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অন্যান্য বছরের মতো এই বছর অনুষ্ঠিত হবে ক্লাব প্রাঙ্গণে। তাই সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানান তাদের ক্লাব পরিসরে এই আয়োজনে অংশগ্রহণ করার লক্ষ্যে। আমাদের পূজার থিমটা হচ্ছে ত্রিপুরা পর্যটনের উপরে নির্ভর করে হচ্ছে। তো এখানে আমাদের বাজেট হচ্ছে 8 লাখ টাকার মধ্যে বাজেট। আমাদের প্রোগ্রামে কাপড় বিতরণ থাকবে, এইসব নিয়ে আমরা চেষ্টা করছি সুন্দরভাবে করা যায়। আমাদের কত টাকা বাজেট? 8 থেকে 10 মধ্যে আমরা বাজেট। পুজোকে কেন্দ্র করে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমরা বেশি কার থেকে কোনো যারা এভাবে পরিমাণ চাইছে যা যেটা দিচ্ছে ওটার মাধ্যমে আমরা চালিয়ে যাচ্ছি। তার জন্য বাজেটটা একটু কম দিচ্ছি। পুজোকে কেন্দ্র করে কদিন কি সামাজিক কোনো কর্মসূচি থাকছে? এখানে আমাদের বস্ত্র বিতরণ হবে, সামাজিক কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে। অন্যদিকে বিগত 2 বছর বুর্জ খলিফা ও টুইন টাওয়ারের মাধ্যমে রাজ্যের দর্শনার্থীদের ব্যাপক সংখ্যায় টেনেছিল বিশালগড়ের তরুণ সংঘ। তবে এবছর কিছুটা
ভিন্ন উদ্যোগ নিয়েছে ক্লাব। মূলত তাদের থিম রয়েছে ভূতের উৎসব, যেখানে অশুভ শক্তি থেকে শুভ শক্তি উদ্ভবের বিষয় ফুটিয়ে তোলা হবে তাদের থিমের মাধ্যমে। অন্যদিকে রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীরা মণ্ডপসজ্জা এবং চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপে ফুটিয়ে তোলার কাজ করছে। একই সাথে রয়েছে পুজোর দিনগুলোতে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরোটাই থিম বেস। এবার আমাদের যে প্যান্ডেলটা হবে ভূতের উৎসব, আর এই ভূতের উৎসব মানে হলো একটা অপশক্তি শুভ শক্তিতে রূপান্তর, এই আমাদের থিম। আর সঙ্গে আমাদের যে আবার মূর্তিরও আমাদের থিম বেস। এখানে আমরা শিব ও শক্তির যে মহিমা, যে আমাদের যে অসুর বধ বা নিধনের যে মা দুর্গা করেছিল, যেমন অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে শিবেরই শক্তির কল্যাণে এই অসুর বধ হয়েছিল। থিমের উপরে বেস করে আমাদের এখন কাজ। আমাদের এবারকার বাজেট প্রায় 15 লক্ষ টাকা। না, তারা লোকাল না, তারা প্রতিমা শিল্পী কুমার চলে, তারা পাল। আর আমাদের যে প্যান্ডেল করছেন উনি নবদ্বীপের পঞ্চানন দেবতা। তাছাড়া গত বছরের মতো এই বছরও পুজোর দিনগুলোতে মহামায়া দেবী দুর্গার আবির্ভাবের বর্ণনা তুলে ধরতে বিশেষ আয়োজন করছে অফিস টিলা যুবক সংঘ। পুজোর 4 দিন পুজো মণ্ডপে দর্শনার্থীদের দেখানো হবে 20 মিনিটের বিশেষ অনুষ্ঠান, যার নাম রাখা হয়েছে রামচন্দ্রের অকাল বোধন নবরূপে নবদুর্গা। তাছাড়া ক্লাবের সভাপতি সুজয় দে জানান, অন্যান্য বছরের মতো এই বছরও নেশা কারবারিদের সামাজিকভাবে বয়কট করার লক্ষ্যে চাঁদা নেওয়া হয়নি তাদের কাছ থেকে। এমনকি মুখ্যমন্ত্রীর বার্তাকে প্রাধান্য দিয়ে ক্লাব সদস্যদের মাধ্যমে চলছে পুজোর আয়োজন। অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করতে যাচ্ছি। আমরা গত বছর আমাদের যে থিম ছিল সেটাকে একটু অন্যরূপে এইবার রামচন্দ্রের অকাল বোধন, সেই অকাল বোধন আমরা এখানে সপ্তমী থেকে দশমীর দিন পর্যন্ত আমরা দেখাবো। আমরা আমাদের বাজেট, গত বাজেটের যেই বাজেট ছিল আমরা সেই বাজেট রয়ে গেছে, কারণ আমরা এই বিষয়টা মাথায় রেখেছি যে আমরা কারোর থেকেই কোনো রকম জোরপূর্বক চাঁদা। অন্যদিকে বিশাল করে আরো বেশ কয়েকটি বড় আকারে পুজো এবার অনুষ্ঠিত হতে চলছে, যার মধ্যে রয়েছে অফিস টিলা গ্রিন এরো ক্লাব, বিশালগড়ে বাইপাস সংলগ্ন প্রগতি সংঘ, বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন পুজো আয়োজকদের আয়োজন এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন। ফলে স্বাভাবিকভাবে এই উৎসবে মহামায়া দেবী দুর্গার আরাধনা এবং রাজ্যের দর্শনার্থীদের বিশালগড়ে টানতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।